আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের ২৫০ কোটি কর্মজীবী মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের। ছয় দিনের সরকারি সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। পর্যটন খাতসহ কয়েকটি বিষয়ে সমঝোতা সই হতে পারে। এবং স্থানীয় মানুষের দান অনুদানে নরসিংদীর রায়পুরায় সিনেমা হল ভেঙে তৈরি হচ্ছে মাদ্রাসা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। অতিরিক্ত তাপ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বের ২৫০ কোটি কর্মজীবী মানুষ বা শ্রমিক নিয়ে বিশেষ সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা আইএলও। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বিভিন্ন দেশে শ্রমিকদের কর্মপরিবেশ বিপজ্জনক পর্যায়ে আছে বলেও জানিয়েছে তারা। গেল ২ বছরে তাপমাত্রা বাড়ার প্রবণতা রেকর্ড ভাঙা বলেও উল্লেখ করা হয়েছে। আফ্রিকা, ভারত এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোতে তাপপ্রবাহ এবং গরমে ব্যাপক সংখ্যক শ্রমিক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে বলেও জানায় আইএলও। বিশেষজ্ঞদের মতামত উল্লেখ করে বলা হয়, সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মানুষের শরীর সহ্য করতে পারে। ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি, চেতনা হ্রাস এবং মৃত্যু ঝুঁকি বাড়ায়। বাইরে কাজ করা শ্রমিকরা সূর্যের অতি বেগুনি রশ্মিতে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলেও জানায় আইএলও। গরম ও তাপ প্রবাহের কারণে গেল কয়েক বছরে শ্রমিকদের মৃত্যু হার বাড়ছে বলেও রিপোর্টে উল্লেখ করেন আইএলও কর্মকর্তারা। That are very severe, from deaths to millions of sick people because of hazards exacerbated by climate change, but also millions living with chronic diseases. We're talking about cardiovascular diseases, respiratory diseases, cancer, and mental health illnesses like depression, irritability, and other issues related to the exposures that they are facing. টানা এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহে পুড়ছে দেশ। ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তীব্র এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় বিশেষ নামাজ সালাতুল ইস্তেখার আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিকে এ মাসে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে ২-১ জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। টানা কয়েক সপ্তাহ ধরে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। প্রকৃতির এমন বিরূপ আচরণে অচল হয়ে পড়েছে জনজীবন। পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। এতে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরমে একটু স্বস্তির সন্ধানে পশু পাখিরাও ছুটে বেড়াচ্ছে দিক বিদিক। ভয়াবহ এমন পরিস্থিতিতে ঢাকার আফতাবনগর, গাজীপুর, খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় তীব্র দাবদাহের হাত থেকে মুক্তির জন্য বিশেষ নামাজ আদায় করেন মুসল্লিরা। ইস্তেখারার নামাজে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে করেন বিশেষ মোনাজাত। আমরা জানি গত ১-২ বছর যাবত আমাদের দেশে গরম প্রচন্ড আকারে পড়ছে এবং গরমের তীব্রতার কারণে পশু পাখি প্রাণী এমনকি আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া নিবেদন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন, সেটি আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাশা। তবে এ মাসে এই তীব্র গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হলেও আরও কয়েকদিন গরমের তীব্রতা থাকবে বলছেন এই আবহাওয়াবিদ। ৭২ ঘন্টার জন্য তাপ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এসব আরও বলা আছে যে বাতাসের জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা বৃদ্ধি পাবে। বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে লোকালাইজড যে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় একটা মেঘ তৈরি হলে মেঘ থেকে আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে ঝড় বৃষ্টি মেঘটা দূরীভূত হয়ে গেল। কিন্তু এই যে লোকালাইজ যে মেঘ থেকে বৃষ্টি হয়, এটা দেখেন তাপমাত্রা কমানো বা তাপপ্রবাহ দূর করার জন্য যথেষ্ট নেই। মঙ্গলবার খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪০.৬ ডিগ্রি এবং রংপুরে সর্বনিম্ন ২১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর উপলক্ষে সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা। এ সময় তাদের সাথে কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তারা রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবি সহ 24 এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানান। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করারও দাবি জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে আজ ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে তিনি যোগ দেবেন। এ সময় বাংলাদেশ ও থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং পর্যটন খাতে সহযোগিতা ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি স্থানীয় সময়ে দুপুর 1:30 ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে গতকাল ঢাকায় এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। মনিউর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে টাইগার গেটে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। চামিলি হলে আয়োজন করা হয় দুই দেশের শীর্ষ বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ, কক্সবাজারে পর্যটন খাতের উন্নয়ন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। পরে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। এসব দলিলে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা, কূটনৈতিক প্রশিক্ষণ, যুব ক্রীড়া এবং উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সড়কটি ও বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সিনেমা হল ভেঙে তৈরি হবে মাদ্রাসা। নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলটি কিনে এমনই ঘোষণা দিয়েছে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা কর্তৃপক্ষ। এর জন্য 20 লাখ টাকা বায়নাও করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি বেদুজির আহমেদ বেনুর তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন SM আশরাফ। যে পথ দিয়ে হাঁটলে ভেসে আসতো সঙ্গীতের ধ্বনি, এখন সেখানে শোনা যাবে কোরআনের বাণী। 80 দশকে প্রতিষ্ঠিত হলেও গত 10 বছরে দর্শকদের হল বিমুখতায় কোনো রকমে টিকে ছিল সিনেমা হলটি। কিন্তু বিদ্যুৎ বিল, কর্মচারীদের বেতন সহ রক্ষণাবেক্ষণ খরচও এখন উঠছিল না। এটা সিনেমা হল আমরা মনে করি যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু এটা আগের মতো এখন আর চলে না। এই কারণে মালিক পক্ষ লসের মধ্যে আছে, তো চাইতেছে এটা বিক্রি করার জন্য আর কি। তো পাশে যেহেতু সিনেমা মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে আলোচনা হয়েছে যে মাদ্রাসার কাছে বিক্রি করবো, যেহেতু তারা বিক্রি করার জন্য রাজি হয়েছে। তো আমরা এই কারণে এলাকাবাসীও খুশি, চাই যে একটা বড় একটা প্রতিষ্ঠান হোক, সবাই এখানে শিক্ষা অর্জন করো, এই আমাদের আশা প্রত্যাশা। পাশেই থাকা ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী বাড়ছিল, তাই তাদেরও বাড়তি জায়গার প্রয়োজন পড়ে। 30% জায়গাটির চুক্তি মূল্য ধরা হয় 1,30,00,000
30 লাখ টাকা। এ মহৎ কাজে অংশ নেয়ার সহযোগিতা কামনা করে সামনের রাস্তায় টানানো হয়েছে একটি ব্যানারও। দলিল মিলে 1.5 কোটি টাকা যাবে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যাহার যে সবাই সহযোগিতা করলে তো ইনশাল্লাহ মাদ্রাসা এখানে চালু হবে, দ্বীনি শিক্ষা ইসলাম প্রতিষ্ঠান চালু হবে। তো এটা আমরা সবাই আশাবাদী, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ঘর হবে। সাকিব খানের রাজকুমার সিনেমাটি হয়তো এই হলের শেষ শো হতে চলেছে। এদিকে হল ভেঙে মাদ্রাসা হচ্ছে, তাতে খুশি ক্রেতা বিক্রেতা সহ সর্বস্তরের মানুষ। সবাই এলাকাবাসী সবাই আমরা একমত, আমরা একযোগে সবার সহযোগিতায় এই মাদ্রাসা আমরা করার জন্য উদ্যোগ এবং আমরা সহযোগিতায় 100% আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। এই কর্ম ছাড়া তো আমরা কর্ম আল্লাহ রাখছে, যে কোনো জায়গায় রাখছে, এটা তো আর কর্ম না, এটা ভালো কর্ম না। সিনেমা হল মালিকে বিক্রি করে লাইলে আমরা যে কোনো আল্লাহ যেন রিজিক রাখছে আমি যাব। এখানে একটি ইসলামী কমপ্লেক্স নির্মাণের ইচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষের, আর সেই উদ্দেশ্যে ঈদ পর্যন্ত সবার অনুদানে সংগ্রহ হয়েছে 32 লাখ টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে বাংলাদেশ সহ বিশ্বের 116টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে সৌদি আরবে বিশেষ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন মদিনা প্রদেশের আমির সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ। সৌদি সরকারের আমন্ত্রণে আয়োজনে বাংলাদেশের হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। কনফারেন্সে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ডক্টর আব্দুল ফাত্তাহ আল মাসাতের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব সারাফতি ও মহাসচিব ফারুক আহমেদ সর্দার। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পার ম্যাকডিল এয়ারফোর্স বেসের রানওয়েতে একটি বিশালাকার কুমির ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। সেখানে উড়োজাহাজের উঠানামাও কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। সোমবার ওই রানওয়েতে রাখা KC-135 একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারের কাছে বিশালাকার ওই কুমিরটি দেখতে পান কর্মকর্তারা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর হইচই পড়ে যায়। পরে কুমিরটিকে উদ্ধার করে কাছাকাছি হিলসবোরো নদীতে ছেড়ে দেন ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তারা। তারা জানান, সঙ্গী খুঁজতে গিয়ে নদী থেকে উঠে বিমানবন্দরের রানওয়েতে চলে এসেছিল কুমিরটি। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। ফিরতি লেগে সৌদি আরবের জায়ান্ট আল হিলালের কাছে 2-1 ব্যবধানে হারলেও প্রথম লেগে এগিয়ে থাকায় 5-4 গোল গড়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল আরব আমিরাতের দল আল আইন। আল হিলালের বিপক্ষে প্রথম লেগে 4-2 ব্যবধানে এগিয়ে থেকে সৌদি আরবের কিংডম অ্যারেনায় খেলতে নামে আল আইন। নেইমারের দলের হয়ে গোল দুটি করেন রুবেন নেভেস এবং সালেম আল দোসারি। আল আইনের এরিক একটি গোল শোধ করেন। এতে জাপানের ইয়োকোহামা এফ ম্যারিয়ন্স এবং দক্ষিণ কোরিয়ার উলসন হুন্দাই দলের মধ্যকার বিজয়ের সাথে আগামী 11 মে শিরোপা লড়াইয়ে নামবে হার্নান ক্রেসপোর দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। অতিরিক্ত তাপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের 250 কোটি কর্মজীবী মানুষ নিয়ে উদ্বেগ জাতিসংঘের। ছয় দিনের সরকারি সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী। পর্যটন খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা সই হতে পারে। এবং স্থানীয় মানুষের দান অনুদানে নরসিংদীর রায়পুরায় সিনেমা হল ভেঙে তৈরি হচ্ছে মাদ্রাসা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।